ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আজকে তো এসেছিলাম মিশনে, তো আমি তোমার সাথে কথা বলছিলাম, তুমি ওনার নরওয়ের অভিজ্ঞতা শোনাচ্ছিলেন। আমি তো এসে দেখছি যে উনি কিন্তু ওনার নিজের যাবতীয় কাজ রাজার বাড়িতে এসে দেখছে। হ্যাঁ, আমি কেন সাম্যবাদ বড় কথা যে তুমি গরিব কি তুমি রাজা সেটা বড় কথা না, তোমার নিজের কাজ নিজে করতে হবে। হ্যাঁ, আর গুরুজিও সেটা বলছিলেন, ওই যখন ওই সে ধনী কি হয় না, ওয়াশ ইওর ওন ডিশ। সেই জন্য আমাদের আসলে এইটা আমি আপনাকে একটা জিনিস বলি, আমি তো এখানে ইঞ্জিনিয়ারিং কোম্পানি চালিয়েছি, যেহেতু ছোটবেলা থেকে লোকেরা এইসব কাজগুলো করে না, ভাবে যেটা অন্য কেউ করে দেবে। আমাদের এখানে ইঞ্জিনিয়ারগুলো পর্যন্ত এমন বাজে অবস্থা, ওদেরকে কি বলেছে যে হয়তো একটা মেশিনে অয়েল লাগাতে হবে, সে মানে 1 মিনিট করে নিজে করে দিতে পারে, যাবে নাকি একটা লোককে ফোন করে, মানে সে একটা বলবে সে কবে করবে, সে করবে, এরকম অবস্থা। তো এই জন্যই একটা ইন্ডিয়ার অনেক প্রবলেম আছে আর কি। আপনাদের দেখে সেটাও যে আপনি এই বয়সে আপনাদের বাড়িতে সব দেখেছি 2 লোকে 3টা চাকরি। এখানে তো এখানে টাকা হলে মাঝে বয়স কিরকম হবে? মায়ের বয়স 75 এ নিজের কাজ নিজে করছে না। এটাই তো আসল শিক্ষা। ওই নরওয়েতে আমরা চাষ করি, আমি প্রচুর, আমি বলি না আমাদের সব চাষ করি কোদাল কুপিয়ে। এখন এই বয়সে? হ্যাঁ, আমার বয়সটা আসছে কেন? এত ফিট, উনি এই বয়সে এত ফিট, এটা দেখে আমাদের ইন্ডিয়ানদের এই একটা আছে মাঝে, যে বয়সটা আসবে কেন? আমি যতক্ষণ পাচ্ছি করবো, যতক্ষণ পাচ্ছি বয়সের কি সম্পর্ক? 2 ঘন্টা যোগ এবং প্রাণায়াম তুমি করো, তোমার শরীরের অত্যন্ত এনার্জি এসে যাবে। প্রাণায়াম যোগ করলে প্রাণায়াম প্রচন্ড শরীরে শক্তি দেয়। না, ব্রিদিং কন্ট্রোল তো আজকাল আমেরিকাতে ওটাকে তো আর ধ্যান বলছেন, ওটা এখন সব দেশে সব জায়গায় একটা মেডিকেল প্রসেসের মধ্যে চলে এসেছে, এই নিয়ে গবেষণাও চলছে। তুমি আমেরিকাতে তো এখন হ্যাপিনেসের উপর স্টার্ট আপ হচ্ছে না, এখন তো পৃথিবীটা চলছে আইটি সেক্টর আর ওই ডাক মাফিয়াদের। না, আমি আপনাকে বলছি, আপনারা যে জিনিসটা ফ্রিতে সার্ভিসটা দিতেন নাকি সবাইকে, এখন আমেরিকায় মানে কম্পিটিশন, হ্যাপিনেসটা হচ্ছে একটা প্রোডাক্ট, মানুষকে কিভাবে সুস্থ রাখবে সেটা প্রোডাক্ট। তার জন্য বিলিয়নস অফ ডলার করে প্রচুর কোম্পানি তৈরি হয়েছে, তারা অ্যাপ তৈরি করছে। আমি সিএস শোতে ছিলাম জানেন, তাতে তারা এখন সব বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে, মানে তাদের মিউজিক শোনাচ্ছে, সাউন্ড শোনাচ্ছে, যে কি করে মানুষ সেইটার উপর $1 বিলিয়ন ইনভেস্ট না। হ্যাপি আর পিস দুটো আলাদা কিন্তু। শুনুন, ওই যে সেইটা হ্যাপি খাওয়া দাওয়া এটা ওটা নিয়ে বাহ্যিক জগৎ নিয়ে আছে, পিসটা ইনার পিস, এটা ইনার পিস। ইনফ্যান্ট থেকে আর একেবারে হায়ার সেকেন্ডারি অবধি সব জানে। আর প্রাচীন বৈদিক মতে তাদের সেই ছোট ছোট তপবনের মতো। আমি তো সেটাই বলছি, আমরা ইন্টেলিজেন্ট নিয়ে আমরা সবসময় কথা বলছি, করছি, কনসাস নিয়ে বলছি না। মানুষের উদ্দেশ্য হচ্ছে কনসাস, যেটা আমাদের চেতনা আছে, সেই চেতনার চৈতন্য ঘটানো হচ্ছে মানুষের উদ্দেশ্য, মানব জীবনের উদ্দেশ্য। চেতনা সবারই ভিতরে আছে, একটা দেশলাই কাঠির ভেতরেও আগুন আছে, কিন্তু সেই আগুনটাকে যে বহিঃপ্রকাশ সেটা করাবে। দেখুন, এখন শিক্ষা কেনা যায়, স্বাস্থ্য কেনা যায়, বলে হ্যাপিনেস স্পিরিচুয়ালিটি, ওটাও কেনা যায়। এটা আমেরিকান সমস্যা না। আর এটাই তো লোককে বোঝাতে পারছি না যে কোনো কিছুই কেনা যায় না, পৃথিবীতে কোনো কিছুই আসলে কিন্তু কেনা যায় না। ইনার পিসটা যদি সকলের মধ্যে হয়, আমি নরওয়েতে রয়েছি, সেখানে একটা পিস ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট আছে, কিন্তু সেটা একাডেমিক নয়, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এই নিয়ে লোকে আসবে। এবার দেখুন, ব্যাপারটা সমস্যা কি হয়ে গেছে পৃথিবীতে, যেহেতু আমরা একটা ক্যাপিটালিজম ফ্রেমওয়ার্কে বাস করছি, তাতে ফান্ডামেন্টাল বিলিফ হচ্ছে সবকিছুই কেনা যায়, সবকিছুই বেচা যায়। এবার এই যে বিশ্বাসটা মানুষের মধ্যে চলে এসছে না, আমি ধরুন ফ্রিতে তো আমরা তো করছি, যা কিছু করি আমি কিছু যা আসে না। আমাকে লোকে প্রশ্ন করে যে আপনি আমার ছেলে অঙ্ক পাচ্ছে না, একটা অঙ্কের ভালো মাস্টারমশাই দিন। আমি তো বলি, ভাই মাস্টারমশাই তোকে ছেলেকে ভালো অঙ্ক পাওয়াতে পারে, খুব ভুল ধারণা। ডাক্তারও বলে যে তোমার রোগ কিন্তু তুমি নিজে সারাতে পারবে, আমি গাইডেন্স দেবো, একটা শিক্ষকও গাইডেন্স দেবে, রাইট? তো এরা এখন এমন অবস্থা হয়েছে, ওগুলো ছেড়ে দিন, বলছে যে এখন আচ্ছা তুমি সুখী হতে চাও, তুমি পিছু হতে চাও, ওটাও আমি বেচতে পারি। সেটা যদি আমরা অমৃতের পুত্র, তাহলে সেই অমৃত তত্ত্ববোধ নিয়ে আমরা আনন্দ নিয়ে কি মৃত্যু লোকে যেতে পারছি? পাচ্ছি না তো। মরণের আগে প্রত্যেকটা মানুষ, আজকে যে ইঞ্জিনিয়ার, যে ক্যাপিটালিস্ট, তারা প্রত্যেকে মৃত্যুর সময় বলছে জীবনে কি পেলাম, এটা থাকবে কেন? ওটা যদি ও সর্বস্ব হতো, তাহলে তো আনন্দ করতে চলে যেত যে আমি আনন্দে গেলাম, কিন্তু সে বিষাদ বিমর্ষ, আমাকে দেখলো না, আমার ছেলে নেই, কি করলাম? আমাকে যেতে হবে, চলে আসছে। আচ্ছা, এখান থেকে আচ্ছা, আপনাদের তাহলে বোলপুর আশ্রম যেটা বললেন, আমি সবাইকে বলি যে একদম গরিব ছেলে মেয়েরা যে একদম হাতের কাজ শিখছে, এই শিখছে, তার সাথে
মাস্টারমশাই সব নেই কোনো এবং কোনো মাস্টার টাস্টার নেই। হ্যাঁ, হ্যাঁ, মানে নিজেরা ভালো রেজাল্ট তারপর আমাদের বনগ্রাম যে মূল বিষয় Right. ওখানে প্রায় 400-500 মতো অনাথ ছেলে থাকে, 550 ও তো এবং সবই এই করে। ছেলেগুলো যে ভালো রেজাল্ট করছে একা একা না ভালো রেজাল্ট না, গুরু মানুষ যেটা বলেছে আমাদের রেজাল্টের দরকার নেই, মানুষ আমিও চাই না মানুষ যে মানুষ হওয়ার জন্য না, হ্যাঁ, আমরা কিছু হাতের এগুলো কাজ শিখছি। সব হ্যাঁ। প্রত্যেকে স্কলারশিপ নিয়ে হ্যাঁ, হ্যাঁ। ইয়ে করে পাশ করে হ্যাঁ মানে এটাও অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কনফিডেন্স থাকা উচিত যে সেলফ স্টাডিটাই আসল ব্যাপার। দুটো জিনিস কিন্তু একটা আমি বলছি, আমি তো বহুদিন ধরে এইটা করছি, এটা স্বল্প বলবো, জানি রাত 2টো অবধি পড়াশোনা করে হ্যাঁ। দিনে ওইরকম শুনুন, আসবে। এখন দুটো গার্জেনদের প্রবলেম। কালকে স্বরূপ আমাকে প্রশ্নটা করেছিল। একটা হচ্ছে এই যে মাস্টারমশাই না দিলে ভালো রেজাল্ট হবে না, এটা খুব ভুল ধারণা, নাম্বার 1। নাম্বার 2, যে এই পড়াশোনাটাই করতে হবে বাচ্চাদের, তার পাশে যে তার আপনি যেটা বললেন যে মাঠের কাজ, বেগুনের কাজ, বা হাতের কাজ শিখতে হবে। হাতের কাজ, খেলাধুলাটা মনে হয়ে গেছে। আমাদের যেটা মেন সমস্যা হয়ে গেছে বর্তমানে সেটা হচ্ছে একটা ছেলে, ধরুন একটা সকালের ছেলে, সে স্বীকার করবে এ করবে, সেখান থেকে তাকে এনে এক জায়গায় প্রতিষ্ঠিত করে মানে তাকে বসিয়ে দিয়ে বলছে তুমি এই ঢোকাও, কিন্তু সে অবলীলায় খুব আরাম করে একটা তীর ধনুক তৈরি করা, একটা গাছ কাটা, একটা গাছের পরিচর্যা এটা করতে পারে, তাই না? একটা জেলের ছেলে ভালো জাল বানাতে পারবে, মাছ ধরতে পারবে, সেখান থেকে তাকে তুলে আনা হচ্ছে। মানে রক্তে আছে ওটা। হ্যাঁ, রক্তে আছে, সেইগুলোকে নষ্ট করা হচ্ছে ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম না, সে মাছ ধরবে না কেন? মাছ ধরবে, তারপরে শিক্ষিত হবে। ওই তুমি সে কথা বলো না, ফাগুন আমাদের হ্যাঁ, তিনি দেখেছিস তো? এখানে এসেছিল তো। আচ্ছা, সেই ফাগুন একেবারে আদিবাসী ছেলে, হ্যাঁ। ওর বাবা এমন ফ্যামিলি মদ খেত, মা বাড়ি বাড়ি ইয়ে করছে, এরকম বাড়ি থেকে পালিয়ে এসে এবার আপনাদের আচ্ছা, ওখানে গিয়ে সেই আমার তাহলে ফাগুন যাবো কি আজকে- করে যাবো আপনাদের আশ্রমে? চলে যেতে হবে কেন? বাস আমি আছে, তো গাড়ি কালনাতে আছে। থাকি, কালনা থেকে তো 2 ঘন্টা হবে। কালনা থেকে আমাদের বনগ্রাম মিশন একবারে কাছে, 1 ঘন্টা রাস্তা। 1 ঘন্টা রাস্তা। আমি তাহলে সুভাষের কাছ থেকে শান্তিনিকেতন- হ্যাঁ, আমি তারপরে মানুষ বোধ করে শান্তিনিকেতনের পাশে। যাবো গিয়ে আমি এটা ওই নিজে দেখে এটা দেখাতে হবে। কঙ্কালীতলা আছে, কঙ্কালীতলা সুভাষচন্দ্র শান্তিনিকেতনের মাঝে। কালনায় চলে ওখান থেকে বলবো যাবো।